আমরা সবাই জীবনে একবার হলেও কাউকে খুব গভীরে গিয়ে ভালোবাসি। কেউ সেই ভালোবাসাকে আগলে রাখতে পারে, আবার কেউ পরিস্থিতির চাপে হারিয়ে ফেলে। কিন্তু হারিয়ে যাওয়া মানে কি শেষ, নাকি কিছু ভালোবাসা হারানোর পরেও স্মৃতি হয়ে বেঁচে থাকে আজীবন? আজ আপনাদের এমন এক মানুষের গল্প শোনাব, যেটার পুরো জীবনটা পার করে দিয়েছে শুধু একটা মানুষের অপেক্ষায়। নাম তার অয়ন, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার পৃথিবীটা গড়ে উঠেছিল নীলিমা নামের এক চঞ্চল মেয়েকে কেন্দ্র করে। আর এমন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাদের গল্পের শুরুটা হয়েছিল এক বৃষ্টির দুপুরে। কলেজের লাইব্রেরিতে অয়ন এক কোণে বসে বই পড়ছিল। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে তার টেবিলের সামনে দাঁড়াল। হাঁপাতে হাঁপাতে বলল, একটু জায়গা হবে? বাইরে খুব বৃষ্টি, ছাতাটা আনতে ভুলে গেছি। সেই মেয়েটিই ছিল নীলিমা। অয়ন প্রথমবার কারো চোখের দিকে তাকিয়ে ভাষা হারিয়ে ফেলেছিল। এরপর থেকে তাদের প্রতিদিন দেখা হতো, কখনো নদীর পাড়ে, কখনো টিএসসির মোড়ে। নীলিমা কথা বলতে খুব ভালোবাসত, আর অয়ন ছিল একনিষ্ঠ শ্রোতা। নীলিমা হাসলে অয়নের মনে হতো পৃথিবীর সব সুখ বুঝি এই হাসির মধ্যেই লুকিয়ে আছে। অয়ন তাকে নিয়ে ডায়েরিতে কবিতা লিখত, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি, নীলিমা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। অবশেষে একদিন সাহস সঞ্চয় করে অয়ন বলেই ফেলল। নীলিমা সেদিন কিছুক্ষণ চুপ করে থেকে অয়নের হাতটা ধরল। তার চোখের কোণায় জল ছিল। সে বলল, আমি জানতাম তুমি বলবে। আমি শুধু অপেক্ষা করছিলাম কবে তোমার মুখ থেকে এই কথাগুলো শুনব। এরপরের 2 বছর ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ সময়। তারা স্বপ্ন বুনত একটা ছোট ঘরের, যেখানে জানালার পাশে টবে ফুল থাকবে, নীলিমা গান গাইবে আর অয়ন লিখবে। কিন্তু নিয়তি বোধহয় আড়ালে বসে হাসছিল। মধ্যবিত্ত ঘরের ছেলেদের স্বপ্ন দেখা যতটা সহজ, পূরণ করা ততটাই কঠিন। অয়নের পরিবার থেকে তার বিয়ের চাপ আসতে শুরু করল। অন্যদিকে নীলিমার বাবা তার জন্য এক প্রতিষ্ঠিত পাত্র ঠিক করলেন। নীলিমা চেয়েছিল পালিয়ে যেতে, কিন্তু অয়ন ভাবল, এভাবে পালিয়ে গেলে নীলিমার বাবার সম্মান ধুলোয় মিশে যাবে। অয়ন তাকে বলল, নীলু, তুমি তোমার বাবার পছন্দেই বিয়ে করো। আমি হয়তো তোমার যোগ্য নই। নীলিমা চিৎকার করে কেঁদেছিল সেদিন। বলেছিল, যোগ্যতা কি টাকা দিয়ে মাপা হয় অয়ন? তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? অয়ন নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু নীলিমার বিয়ের দিন সে তার ঘরে দরজা বন্ধ করে ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলছিল। নীলিমা চলে গেল অন্য একজনের ঘরণী হয়ে। অয়ন রয়ে গেল তার সেই পুরনো শহরে, যেখানে প্রতিটা ধূলিকণায় নীলিমার স্মৃতি মিশে আছে। বছর পার হল। অয়ন বিয়ে করেনি। সে তার সবটা মনোযোগ দিল লেখালেখিতে। সে এখন একজন নামকরা লেখক, কিন্তু তার প্রতিটি গল্পের নায়িকা সেই নীলিমা। সে জানত নীলিমা সুখে আছে, আর সেটাই ছিল তার সান্ত্বনা। হঠাৎ একদিন অয়নের ঠিকানায় একটি নীল খাম এলো। খামটা খুলতেই অয়নের হাত কাঁপতে লাগল। ওটা ছিল নীলিমার হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, অয়ন, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি আর পারছি না। আমি অসুস্থ, খুব সম্ভবত আমার সময় শেষ হয়ে আসছে। তুমি কি একবার আসবে? শেষবার তোমাকে দেখার খুব ইচ্ছে। অয়ন যখন হাসপাতালে পৌঁছল, তখন নীলিমা প্রায় নিস্তেজ। তাকে চেনা যাচ্ছিল না। সেই চঞ্চল মেয়েটা আজ বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। অয়নকে দেখে নীলিমার মুখে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। সে অয়নের হাতটা ধরে বলল, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। অয়ন কোনো কথা বলতে পারছিল না। তার চোখের জল নীলিমার হাতের ওপর পড়ছিল। নীলিমা বলল, কেঁদো না অয়ন, আমি সারা জীবন তোমাকে ভালোবেসেছি। হয়তো পরপারে আমরা আবার এক হব। সেই বিকেলেই নীলিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আজ অয়ন বৃদ্ধ। সে আজও প্রতিদিন নীল খামে নীলিমাকে চিঠি লেখে। সে জানে এই চিঠির কোনো উত্তর আসবে না, তবুও সে লিখে যায়। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে তিলে তিলে কারো স্মৃতির আগুনে নিজেকে পুড়িয়ে অমর করে রাখা। আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করুন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।